ব্যাক টু মাই নিউ ব্লগ এবং ডেইলি ব্লগ। তো আজকে আমরা সকালে মাঠে চলে এসেছি একটাই কারণে, ইব্রাহিমদের ভুঁইয়ে আমি কপি নেবো আর একটা ভিডিও আপলোড চাপিয়েছিলাম ইউটিউবে। তা 2 GB নেট লেগেছে, আর আমাদের মাঠে এখানে আসলে 5G নেট পাই ফ্রি। এটা তার জন্য ইব্রাহিম পরামর্শটা আমাকে দিল, এবং সেই ফাঁকে ইব্রাহিমদের ভুঁইয়ে কপি এবং পালং শাক নেবো। তো ব্লগটা এখান থেকে আমরা শুরু করছি, এবং আজকে সারাদিনে যা কিছু করব অবশ্যই শেয়ার করব। সারাদিনের ভিডিওটা তো অবশ্যই তোমরা দেখো শেষ পর্যন্ত। একটা অনুরোধ রইল, যদি চ্যানেলে নতুন হও এবং অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তারপর তো আমাদের মাঠের কাজটা সারিয়ে সেটাও দেখানোর চেষ্টা করছি। তো গাইস, আমরা কপির জমিতে চলে এসেছি, এবং এখানে অসংখ্য কপি হয়েছে। কপিগুলো খুবই মোটা মোটা হয়েছে কপিগুলো। আর যাদের লাগবে কপি অবশ্যই আমাদের কমেন্টে জানাবে, তাদেরকে একটা করে কপি দেওয়া হবে। তো সেই ফাঁকে আমি একটা নেবো, আর ইব্রাহিম সাথে নেবে মনে হয়। কপিগুলো কত মোটা মোটা দেখা। যাই হোক, কপির দাম এবছর কম, অনেকটাই কম, কিন্তু এগুলো গ্রামে যাদের বাড়ি তারা কিন্তু ফ্রিতেই পেয়ে যাচ্ছে বাঁধাকপি। এখানে পালং শাক নেবো, পালং শাক কাটবে, আর এখানে সব রসুন লাগানো আছে। ওরকম কাট হবে, ওগুলো খাওয়া হবে তো। পালং শাক তো এখন অঠেল মাঠে, আমাদের গ্রামের মাঠে। হ্যাঁ বলছি, রসুন তো ভালোই মোটা হয়েছে তোদের। না না, বেশি দিতে হয় না। পালং শাকও কাটা হয়ে গেছে আমাদের। তো গাইস, আমাদের কপি তোলা তারপরে পালং শাক তোলা হয়ে গেছে। এবার এসছি, এটা ইব্রাহিমদের, ওটা হচ্ছে মসুরি জমি, তার সাথে আছে এটা লঙ্কার জমি। লঙ্কা যাক ভালোই হয়েছে আলহামদুলিল্লাহ। এই যে দেখতে পাচ্ছেন, পরম চাষি ইব্রাহিম একটা। এবারে এখন চাষে জোর দিয়েছে, চাষের সাথে সাথে পড়াশোনা করছি, কলেজে পড়ছি। কিছুদের মধ্যে বিয়ের ব্যবস্থা করবো আমরা। লঙ্কা হয়েছে তো, এ দেখো তোদের লঙ্কা, ভালোই লঙ্কা আছে তো, যা আছে তোদের কাজ হয়ে যাবে যদি দামটা। এগুলো দেখতে পাচ্ছেন, কুমড়ো হয়েছে। একটা কুমড়ো 15 কেজি, 10 কেজি, 20 কেজি করে ওজন। কেউ ওজন হবে তো পারে ভাই? এই দেখো, 15 কেজি করে, 18 কেজি করে একটা কুমড়ো হবে, 13 কেজি করে ওজন হবে। এই দেখেন কত বড় কুমড়ো, দেখেন এই কুমড়োটা অন্তত 20 কেজি ওজন হবে। তো কারো কুমড়ো প্রয়োজন হলে অবশ্যই যোগাযোগ করতে পারেন আমাদের সাথে। শান্তিপুর পরাণ চাষি আমাদের সেই কালো ভাইয়ের কুমড়োর খেতে গাড়াই ভেদে। কাঁচা পাকা যা দেবে দাও। সেই ঝুড়ি গোলাইলে ভালো হয় না, ঝুড়ি হলে ভালো হয় তুললে। দে ফকির ভাই তোকে মিষ্টি খাওয়াবে একদিন। ভালো ভালো কুমড়ো দিচ্ছ। কালো ভাই কুমড়ো খেয়ে দোয়া করবি প্রায়, বুঝলি? আরে 1 বস্তা লিচু নামিয়ে দেবো এখানে, কালো ভাইয়ের একটু উপকার হবে, তোদের 1 বস্তা আগেই যাবে। সব দিয়ে দেবো, সব দিয়ে দেবো। ইব্রাহিম ভালো ছিল ভাই। তো আমাদের কাজ অলরেডি মাঠে শেষ হয়ে গেছে। তো আমাদের লঙ্কা জমি দেখতে এসেছিলাম, সেই ফাঁকে একজন ভাই কুমড়ো তুলছে। কুমড়োর তাই আমাদের বললো 2টো কুমড়ো নিয়ে আসছে কাঁচা কাঁচা এই জমিতে, কালো ভাইয়ের জমি। কুমড়ো ভালোই হয়েছে আলহামদুলিল্লাহ। তুলে 2টো কাঁচা কুমড়ো দেখ, তুল 2টো। এখন আসরে নামাজটা পড়েছে, চলে যাবো সেই আমাদের প্রিয় ক্রিকেট গ্রাউন্ডে। এবং কালকে ম্যাচ হয়েছিল আমাদের পাড়া আর বাগানার পাড়া, কালকে 3বার জিতেছিলাম আমরা 4 বার ভেতরে। তো আজকেও হয়তো ওটা হবে, আর যদি অন্য টিম ম্যাচ আসে, শিবনগররা আসার কথা আছে, তাহলে তাদের সাথে 3টে টিমের মধ্যে হবে। যাই হোক আর কি, সেটা আমি ব্লগের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করে মাঠে যাই। তোমরা অবশ্যই দেখো ব্লগটা আর কি শেষ পর্যন্ত। সকালে কিছু দৃশ্য তুলে ধরার চেষ্টা করছি, মাঠে গিয়েছিলাম আমাদের গ্রাম বাংলা মাঠে কিছু দৃশ্যটা, আর বাড়ির টুকটা কাজ করেছি। তা আগে এখন মাঠে যাব, মাঠে গিয়ে তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। আইকে বললে আইকে 4 বার হারাইতে হবে, মেরো দেখার মেরো। আই কবার জিতবে তোরা, এটা বলি দে। বল বল কবার জিতবে, কবার তোরা 4 বার হারবে সেটা বল থাকবে তো। তুমি ইয়াসিনকে আমাদের এক কমা হয়ে গেছে, ওদের ওদের একাধিক তারকা স্ট্রাইকে। আমাদের মাঠের সেরা দর্শক এটা, বোঝাই কারা জিতবে, কারা কবার জিতবে। ভিডিওটা তো ভালোই পোস্ট করেছো তুমি, এই নারকেল গাছের উপরে শুরু হয়ে গেছে।
এই একটা 4 4 4 আমার কালটা গেল আউট হলে দিয়ে দেবে 4 এই তো ভালো শট লাস্ট ম্যাচ চলছে 5 বারের খেলা চলছে এটা ওরা 3 বার জিতে আমাদের সুখচাঁদ ভাইরা এবং লাস্ট খেলাটা 23 রানের টার্গেট মাত্র দেখি যাক আমরা ম্যাচটা জিততে পারি কি শেষ পর্যন্ত ব্যাটিং আছে আমাদের সে বাহার ভাই আর ইয়াসিন টান টান উত্তেজনা খেলা চলছে কিন্তু এই খেলাটা হয়ে যাবে খেলা জোরে জোরে বল করছে তোর খেলা কাল ভাই হয়ে গেছে ম্যাচ হয়ে গেছে চলো কত হলে খাইরুল ম্যাচটা বড় কর আর ভাই কাজলের খেল সবাই ভালো খেলা তো লাস্ট ওভারে 2 রান দরকার দেখা যাক আমরা অবশ্যই জিতে গেছি ম্যাচটা কাজল সিঙ্গেলটা রাখবি ভাই সিঙ্গেলটা রাখ তোর বল তোর খেলাটা খেল আরে কি রে তো আজকে 5 বারের ভেতরে আমরা 2 বার আর ওরা 3 বার একবার বেশি জিতে যাচ্ছে তো কিছু করার নেই এটা খেলার অঙ্গ হবে জিতবে ওদের 50 টাকা আমরা দিয়ে দিচ্ছি বাড়ি চলে যাবো যেহেতু মগরের সময় হয়ে গেছে নামাজ পড়বো তো নামাজ পড়ে এসে মাগরিবের এখন স্পেশাল চা সাথে আছে ইব্রাহিম ও তো জীবনে কোনো চা খায় না এই খাওয়াবে তো গজাটা খেলার সাথে সাথে আজকে আমরা চায়ের পার্টি দিচ্ছি আগের দিনকে আমাদের সিঙ্গার পার্টি হয়েছে আজকে চায়ের পার্টি সে গোলাপ ভাইয়ের স্পেশাল চা পাঞ্জাব কিং একটা পাউডার আমুল পচাই এবার তো পয়সা জীবনে দেয় না শুধু খাই খাবে তো দে খাবে না কেন খাবে চাটা কেমন স্বাদ ওই চাটা স্বাদ আছে তো চ্যাম্পিয়ন তো তোরা একবার হইতে পারিস চাটা করার দায়িত্ব তো তোলা চাটা তো আমরা খাবো চাটা কিরকম চাটা হচ্ছে ব্যাটারি চার্জের চা কি চা বলো ব্যাটারি চার্জের চা ওই চাটা কি স্বাদ আছে বেশি করে না লে চাটা আমাদের একের খেলা আজকে আগের দিনকে সিঙ্গারা হয়েছিল আজকে চা হচ্ছে আগামী কালকে এই রুটি খেতে যাবো আমরা কালকে হ্যাঁ রুটি নাদ রুটি এই ঠ্যাঙের ঝোল দিয়ে খাবো 2 দিন পরে হবে 2 দিন পর কালিন সাথে গজা হবে গজা সবাই বলছে ভালো চা কিন্তু এই ছেলেটা বলছে চা লয় চাটা ভালো লাই জীবনে খায় না বুঝলে জীবনে খায় না আবার হ্যাঁ আর শেষ হয়ে গেল হে কালকে শোনো আমি বলছি কালকে চা বিখ্যাত স্পেশাল চা আমার খেলা বলমান শোনো 50 টাকা দেওয়া কাল তোমার তরফ থেকে গজা হবে তাই আমরা দোয়া করব শেষে আমরা চ্যাম্পিয়ন আজ কেউ টাকা চাবে না আজ যে কবার খেলা হবে আমরা চ্যাম্পিয়ন এটা পার্থ সাহেব প্র্যাকটিস করবে আমাদের সাথে ওটা 3 এটা হচ্ছে পার্থ বাবু আমাদের এই নাজরুল ভাই দেখা আমরা পার্থ নামে চিনি সব ভাই আরে কত হলি রে